হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে, চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাই। আমরা একাদশ শ্রেণীর অধিবৃত্তের অঙ্ক করছিলাম। অধিবৃত্তে দীর্ঘর অঙ্ক শুরু হয়েছিল, দীর্ঘ 4 দাগের পর্যন্ত হয়েছিল। আজকে 5 দাগের থেকে শুরু হওয়ার কথা, তাহলে 5 দাগের 1 থেকে শুরু করব আজকে। তো ক্লাস 9 টু ক্লাস 12 ম্যাথের বেশিরভাগ সিলেবাসটাই আমাদের কভার করা হয়ে গেছে। তোমাদের যা যা সমস্যা সমস্ত কিছুই আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে। তাহলে আজকে শুরু করছি। দেখো 5 দাগের থেকে। 5 দাগের 1-এর যে প্রবলেমটা আছে, 5 দাগের 1-এর বলা আছে যে y স্কোয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্তের ওপর a_t1 স্কোয়ার, 2a_t1 ও a_t2 স্কোয়ার, 2a_t2 দুটি বিন্দু দুটির সংযোজক জ্যায়ের সমীকরণ নির্ণয় করো। এবং যদি জ্যাটি অধিবৃত্তের নাভি দিয়ে যায়, তবে দেখাও যে t1 t2 ইজ ইকুয়াল টু -1। তাহলে অধিবৃত্তের সমীকরণ, সহজ অঙ্ক। y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, ঠিক আছে। আচ্ছা, তাহলে অধিবৃত্তের ওপর দুটি বিন্দু, অধিবৃত্তের চিত্রটা দেখো এইরকম। এই যে এইটা যদি y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x অধিবৃত্ত হয়, এবার এটা যদি নাভি হয়, এই যে একটা নাভিগামী এই যে বিন্দু, এটা হচ্ছে একটা a_t1 স্কোয়ার 2a_t1, আর এটা হচ্ছে a_t2 স্কোয়ার 2a_t2, এরকম দুটো বিন্দু, ঠিক আছে। এইবার এই দুটো বিন্দু জানা থাকলে এই দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা নির্ণয় করতে পারবো। এবং এটি কোন বিন্দুগামী? এটি হচ্ছে a0 বিন্দুগামী। এই বিন্দুটা a0 বিন্দুগামী। a0 বিন্দুগামী যদি হয়ে থাকে, এটা যদি a0 বিন্দুগামী হয়ে থাকে, এটা a0 বিন্দুগামী হয়ে থাকলে এখানে আমরা সমীকরণের উপর a0 যদি পুট করি, তাহলে সমীকরণ চলে আসবে। তাহলে a_t1 স্কোয়ার 2a_t1, a_t2 স্কোয়ার 2a_t2, a_t1 স্কোয়ার, 2a_t1, a_t1 স্কোয়ার 2a_t1 ও a_t2 স্কোয়ার 2a_t2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এত বিন্দুগামী y minus 2a_t1 by x minus a_t1 square is equal to 2a_t2 minus 2a_t1 by a_t2 square minus a_t1 square, বা এটা এসে যাচ্ছে, এটা হচ্ছে সরলরেখার সমীকরণ, এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এবার বলেছে এটি সংযোগ জ্যায় নাভিগামী জ্যায়, ওই এত বিন্দু যে সংযোগ জ্যায়ের সমীকরণ, এইটা হচ্ছে এই জ্যাটার সমীকরণ। এইটা যদি এবি জ্যায় হয়, এই এবি যদি জ্যায় হয়, এই এবি জ্যায়ের সমীকরণ এটা বলেছে অধিবৃত্তের নাভিগামী। এবার এই অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক, এই অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক a0। এবার যেহেতু সরলরেখাটি নাভি বিন্দুগামী, যেহেতু সরলরেখাটি নাভি বিন্দুগামী, তাহলে কি হবে? যেহেতু সরলরেখাটি নাভি বিন্দুগামী, আমরা এই সমীকরণের ওপর a0 পুট করতে পারি। তাহলে a,0 y স্থানাঙ্ক 0 মাইনাস 2a_t1 বাই a মাইনাস a_t1 স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখান থেকে 2a যদি কমন যায় পড়ে থাকছে t2 মাইনাস t1, আর এখান থেকে a কমন গেলে t2 স্কোয়ার মাইনাস t1 স্কোয়ার। আচ্ছা, a ক্যান্সেল হয়ে গেল, বা মাইনাস 2a_t1 বাই a ইন্টু 1 মাইনাস t1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু t2 মাইনাস t1 বাই এটা t2 মাইনাস t1 ইন্টু t2 প্লাস t1 হয়ে যাচ্ছে। এই t2 মাইনাস t1 ক্যান্সেল হয়ে গেলে যেটা পড়ে থাকছে, অতএব, আচ্ছা এখানে 2 ক্যান্সেল হলো, এখানে 2 ক্যান্সেল হলো, আর a ক্যান্সেল হলো, তাহলে এটা পড়ে থাকছে মাইনাস t1 বাই 1 মাইনাস t1 স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা পড়ে থাকছে 1 বাই এটা t2 t1 প্লাস t2, এই পদটা পড়ে থাকছে। বাকি এখানে মাইনাস t1 বাই 1 মাইনাস t1 স্কোয়ার, মাইনাস t1 বাই 1 মাইনাস t1 স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে ওপরে কিছু নেই মানে 1 আছে, t2 প্লাস t1, এই পদটা পড়ে থাকছে। এটা পড়ে থাকলে এবার যদি আমরা কোনাকুনি গুণ করি বা
1 মাইনাস t1 স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস t1 স্কোয়ার মাইনাস t1 t2, মাইনাস t1 স্কোয়ার মাইনাস t1 স্কোয়ার কেটে গেলে বা মাইনাস t1 t2 ইজ ইকুয়াল টু 1 বা t1 t2 ইজ ইকুয়াল টু মাইনাস 1, এটাই প্রমাণ করতে দিয়েছে, এটাই প্রমাণ করতে দিয়েছে 5 দাগের একেরটা এটাই প্রমাণ করতে দিয়েছে। দেখো এবার সেকেন্ড পার্ট যেটা দেখো, সেকেন্ড পার্ট যেটা বলেছে সেকেন্ড পার্টে আমরা যাব। হ্যাঁ, তাহলে সেকেন্ড পার্টটা বলেছে দ্বিতীয় 5-এর 2-এর। যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে এবং অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। দ্বিতীয় যেটা 5-এর 2 ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্তের নাভিগামী একটি জ্যায়ের এক প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে at স্কোয়ার 2at হলে দেখাও যে ওই জ্যায়ের দৈর্ঘ্য। তাহলে জ্যায়ের মানে জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য অবশ্যই অপর প্রান্তের স্থানাঙ্ক চাই, তবে আমরা জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তাহলে 5-এর 2-এ শুরু করছি। দেখো এখানে 5-এর 2-এর যে অঙ্ক শুরু করছি, এক প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা অপর প্রান্তের স্থানাঙ্ক ধরে নেব, ধরে নিয়ে স্থানাঙ্কটা নির্ণয় করব। ঠিক আছে, এখানে দেওয়া আছে অধিবৃত্তের সমীকরণ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x। অধিবৃত্তের সমীকরণ হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। অধিবৃত্তের ওপর যে কোনো বিন্দু হয়ে যাচ্ছে দেওয়া আছে অধিবৃত্তের জ্যায়ের এক প্রান্তের স্থানাঙ্ক, যে কোনো বিন্দু নয়, অধিবৃত্তের জ্যায়ের এক প্রান্তের স্থানাঙ্ক, অধিবৃত্তের জ্যায়ের এক প্রান্তের স্থানাঙ্ক, অধিবৃত্তের জ্যায়ের এক প্রান্তের স্থানাঙ্ক কত বলা আছে এখানে? অধিবৃত্তের জ্যায়ের এক প্রান্তের স্থানাঙ্ক at স্কোয়ার 2at, at স্কোয়ার 2at। ধরি অপর প্রান্তের স্থানাঙ্ক, ধরি অধিবৃত্তের জ্যায়ের এটা অপর প্রান্তের স্থানাঙ্ক at1 স্কোয়ার 2at1, at1 স্কোয়ার 2at1। এবার এই দুটো বিন্দুগামী at স্কোয়ার 2at এবং at1 স্কোয়ার 2at1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। অতএব at স্কোয়ার 2at, at1 স্কোয়ার 2at1 বিন্দুগামী এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ যেটা হয়ে যাবে y মাইনাস 2at বাই 2at1 মাইনাস 2at ইজ ইকুয়াল টু at1 এটা হয়ে যাচ্ছে 2at1 মাইনাস 2at বাই at1 স্কোয়ার মাইনাস at স্কোয়ার। তাহলে বা এবার যেহেতু এটি অধিবৃত্তের নাভি বিন্দুগামী, যেহেতু একই ক্যালকুলেশন হবে আগের অঙ্কটার মতো, যেহেতু অধিবৃত্তটির নাভিগামী সরলরেখা বা সরলরেখাটি অধিবৃত্তের নাভিগামী। অতএব আচ্ছা নাভি স্থানাঙ্ক কত? নাভি স্থানাঙ্ক a0 সেটা আমরা পুট করে দিচ্ছি সরলরেখার ওপর। আচ্ছা সেটা এটা 0 মাইনাস 2at বাই 2at1। আচ্ছা এখানে 2a কমন নিয়ে নিচ্ছি, t1 মাইনাস t ইজ ইকুয়াল টু এখানে 2a কমন নিয়ে নিলে এখানে t1 মাইনাস t, আর এখানে a কমন নিয়ে নিলে t1 স্কোয়ার মাইনাস t1 স্কোয়ার। আচ্ছা এখানে এক্সটা পুট করা হয়নি, এটা হয়ে গেছে একটু অন্যরকম হয়ে গেছে, এটা y মাইনাস y1 বাই x, মানে এখানে x হবে। ঠিক আছে, এখানে x হবে আর x এর স্থানাঙ্কের জায়গায় এখানে y এর মান 0, এখানে x এর মান a হয়ে যাবে, এইটা বাই a মাইনাস 2at এইটা আসছে। এখানে a কমন নেব, a কমন নিলে পড়ে থাকছে, এইখানে হয়ে যাবে x মাইনাস, এখানে a মাইনাস আছে, এই লাইনটা আগে করি তারপরের লাইনে কমন নেব, এটা a t স্কোয়ার মাইনাস এইটা t স্কোয়ার হয়ে যাচ্ছে। অতএব মাইনাস 2at বাই a কমন নিলে 1 মাইনাস এখানে a কমন মাইনাস 2at বাই a, এখানে a0 আছে, x এর জায়গায় 0 পুট করেছি 2at। আচ্ছা x মাইনাস at স্কোয়ার হবে, এটা এখানটা গন্ডগোল হচ্ছে, x মাইনাস at স্কোয়ার, এটা at স্কোয়ার হবে, x মাইনাস at স্কোয়ার a কমন নিলে 1 মাইনাস t স্কোয়ার হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু a কেটে গেল, আর এখানে পড়ে থাকছে 2 ইন্টু t1 মাইনাস t, আর এটা t1 প্লাস t1 মাইনাস t, বা এই 2 ক্যান্সেল, a ক্যান্সেল, তাহলে ওপরে পড়ে আছে একমাত্র t পড়ে আছে, বা মাইনাস t ইজ ইকুয়াল টু 1 মাইনাস t স্কোয়ার
ওয়ান মাইনাস টি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান বাই টি ওয়ান প্লাস টি, বা এটা গুণ করলে মাইনাস টি ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস টি ওয়ান মাইনাস টি ওয়ান মাইনাস টি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস টি স্কোয়ার, মাইনাস টি স্কোয়ার কেটে গেল, অতএব মাইনাস টি ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান। অতএব এখানে হয়ে যাচ্ছে যেটা টি ওয়ান দিয়ে ধরে নিচ্ছে টি ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই টি, টি ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান বাই টি। অতএব অধিবৃত্তের অপর প্রান্তে জ্যায়ের স্থানাঙ্ক, জ্যায়ের অপর প্রান্তের স্থানাঙ্ক, অতএব জ্যায়ের অপর প্রান্তের স্থানাঙ্ক, অতএব জ্যায়ের অপর প্রান্তের স্থানাঙ্ক, অতএব জ্যায়ের অপর প্রান্তের স্থানাঙ্ক কত হবে? জ্যায়ের অপর প্রান্তের স্থানাঙ্ক এই সমীকরণের উপর টি ওয়ানের উপর মান পুট করলেই হবে। এইটা হয়ে যাবে এ, এখানে টি ওয়ানের মান টি ওয়ান স্কোয়ার, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, স্কোয়ার করে দিলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এ বাই টি স্কোয়ার হয়ে যাচ্ছে মাইনাস এই কমা এখানে এখানে ধরা আছে টু এ টি ওয়ানের মান মাইনাস ওয়ান বাই টি, তাহলে এইটা হয়ে যাচ্ছে টু এ বাই, এখানে হয়ে যাচ্ছে টু এ মাইনাস টু এ বাই টি। তাহলে এই দুটো অপর প্রান্তের স্থানাঙ্ক এইটা, তাহলে এই এক প্রান্তের স্থানাঙ্ক এইটা আর এক প্রান্তের স্থানাঙ্ক এইটা। তাহলে অতএব অধিবৃত্তের অপর অতএব জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে জ্যায়ের দু প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় হয়ে গেল। জ্যায়ের দু প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় হয়ে গেলে কী চেয়েছে এখানে? এখানে চেয়েছে যে জ্যায়ের দৈর্ঘ্য, অতএব জ্যায়ের দৈর্ঘ্য যেটা সূত্র, জ্যায়ের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এইটা হয়ে যায় ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার স্কোয়ার। তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার যেটা সেই ফর্মুলা এটা, তাহলে এ টি স্কোয়ার মাইনাস এ বাই টি স্কোয়ার, এইটা মাইনাস এইটা তার স্কোয়ার, প্লাস টু এ টি মাইনাসে প্লাস টু এ বাই টি তার স্কোয়ার, এত একক হচ্ছে, ঠিক আছে। ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার স্কোয়ার, যেটা আগে পরে নিলেই হবে, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার স্কোয়ার, এক্স টু মাইনাস এক্স ওয়ান তার স্কোয়ার, ঠিক আছে। এটা মাইনাস হলো আর মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এখানে রুট ওভার অফ এটা এ কমন হয়ে গেলে এটা টি স্কোয়ার মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার তার স্কোয়ার, প্লাস এটা কমন এলে বাইরে ফোর স্কোয়ার হয়ে যাচ্ছে, টু এ কমন এলে এটা টি প্লাস ওয়ান বাই টি তার স্কোয়ার, এত একক হচ্ছে, ঠিক আছে। এইটা আসছে, এইটা আসার পর এখানে যেটা হচ্ছে এটা এ স্কোয়ার, তাহলে আমরা কমন নিতে পারি, এটা এ স্কোয়ার এটা বাইরে চলে আসছে, এটা বাইরে চলে এলে পড়ে থাকছে যেটা, এটা যদি আমরা সূত্রে ফেলি এটা হয়ে যাচ্ছে টি স্কোয়ার হয়ে গেলে টি প্লাস ওয়ান টি মাইনাস ওয়ান হোল স্কোয়ার আছে, এটা হয়ে যাচ্ছে যদি নর্মাল সূত্রে ফেলি টি ফোর মাইনাস টু প্লাস ওয়ান বাই টি ফোর প্লাস এইটা স্কোয়ার করলে ফোর টি স্কোয়ার এটা স্কোয়ার ফোর টি স্কোয়ার, আর এটা যেটা হয়ে যাচ্ছে প্লাস এটা টু এ বি প্লাস এইট প্লাস ফোর বাই টি স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে এত একক। তাহলে এখান থেকে যে সূত্রটা আমরা পাচ্ছি, এখান থেকে যে সূত্র একটাই শুধুমাত্র মাইনাস হচ্ছে, ঠিক আছে, একটাই শুধুমাত্র মাইনাস হয়ে যাচ্ছে, সেটা মাইনাসটা এখানে প্লাস সবারই কথা, এটা যেটা হয়ে যাচ্ছে এ টি স্কোয়ার, এটা মাইনাস এটা দ্য স্কোয়ার, এটা মাইনাস এটা, তাহলে মাইনাস চলে আসছে একটা। তাহলে এ ইন্টু যদি আমরা এই আকারে নিই, এটা কিসের ফর্মুলা হতে পারে? এটা যদি আমরা টি প্লাস ওয়ান বাই টি তার হোল স্কোয়ার, মানে এটা যদি আমরা নিই এইরকম যে টি স্কোয়ার প্লাস যদি টু এ বি ফর্মটা নিই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার স্কোয়ার প্লাস এক্স টু মাইনাস এক্স ওয়ান তার স্কোয়ার, দুটো বিন্দুর মধ্যে যে দূরত্ব ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস এক্স টু মাইনাস এক্স ওয়ান স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার হয়ে যাচ্ছে টু এ বি, কেটে যাচ্ছে স্কোয়ারে, এটা মাইনাসে প্লাস হয়ে গেল, এটা প্লাস চার দোকানে এ স্কোয়ার কমন এলে চার একে চার, এটা ফোর বাই টি স্কোয়ার টু এ বি, টু কেটে যাচ্ছে টি স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা দেখো মাইনাস হয়ে যাচ্ছে, এটা তাহলে টি স্কোয়ার মাইনাস টু ইন্টু টি ইন্টু ওয়ান বাই টি, আচ্ছা, প্লাস ওয়ান বাই টি স্কোয়ার তার হোল স্কোয়ার যদি নিই দেখো ম্যাচ করে যাচ্ছে, এটা টি ফোর এ স্কোয়ার বি স্কোয়ার, এটা কেটে যাচ্ছে, এটা স্কোয়ার করলে এখানে হয়ে যাচ্ছে এটা টি কেটে যাচ্ছে, ঠিক আছে, টু এ বি হলে মাইনাস এই যে এটা মাইনাস ফোর টি স্কোয়ার, এটা প্লাস হয়ে যাবে ফোর টি স্কোয়ার, ঠিক আছে। ফোর টি স্কোয়ার হচ্ছে এইটা গুণ করলে ফোর বাই টি স্কোয়ার ম্যাচ করে যাচ্ছে, শুধুমাত্র এইটার ক্ষেত্রে একটু ক্যালকুলেশন যেটা বাকি থাকছে, এ স্কোয়ার প্লাস এই যে এটা ম্যাচ করে যাচ্ছে, এটা ম্যাচ করে যাচ্ছে, এটা ম্যাচ করছে, এটা ম্যাচ করছে,
ঠিক আছে। তাহলে এ স্কোয়ার এইটা স্কোয়ার, এটাকে আমরা এই যে 6 হচ্ছে 6টাকে আমরা যদি ভাবি একটা এখানে স্টেপ জাম দিচ্ছে, একটা স্টেপ জাম দিলে এটা হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু এ ইন্টু ইজ ইকুয়াল টু এ, এইটা হয়ে যাচ্ছে টি স্কোয়ার প্লাস 2 ইন্টু টি ইন্টু 1/t প্লাস 1/t স্কোয়ার তার স্কোয়ার, এইটা হয়ে যাচ্ছে। আচ্ছা স্কোয়ার না, এইটাই আসছে টি এ স্কোয়ার প্লাস 2ab, হ্যাঁ এটা স্কোয়ার আসছে। এটা স্কোয়ার করলে যে এ স্কোয়ার এইটা ম্যাচ করছে, এইটা ম্যাচ করছে। এবার এটাকে আমরা ঘুরিয়ে লিখছি যে t4 প্লাস 1/t4 প্লাস 1/t4 বি স্কোয়ার 2a স্কোয়ার 4 নিচ্ছি, 2ab প্লাস 4t স্কোয়ার প্লাস 4/t স্কোয়ার হয়ে যাচ্ছে 2ab 2bc 2ca হয়ে গেলে এইটা কেটে যাচ্ছে প্লাস 2। তো আমরা এখানে হচ্ছে 4 থেকে 8 থেকে 2 বিয়োগ 6, 4 আর 2 6 ম্যাচ করলো, এটা এত একক ইজ ইকুয়াল টু এ রুট ওভার অফ এইটা হয়ে যাচ্ছে টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার, এটা হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার হলে রুটটা আমরা সরিয়ে দিচ্ছি, তাহলে স্কোয়ারটা চলে গেল, এটা হয়ে যাচ্ছে টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার প্লাস 2t ইন্টু 1/t, এটা পড়ে রইল, ঠিক আছে, এত একক ইজ ইকুয়াল টু এইটা হয়ে যাচ্ছে এ ইন্টু টি প্লাস 1/t তার হোল স্কোয়ার, এত একক হয়ে গেল, ঠিক আছে। এ ইন্টু টি প্লাস 1/t তার স্কোয়ার, এত জায়ের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে এত একক, অতএব জায়ের দৈর্ঘ্য এত একক। ফাইনাল আনসার লিখতে পারো অতএব জায়ের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে এ ইন্টু টি প্লাস 1/t তার স্কোয়ার এত একক, জায়ের দৈর্ঘ্য, এটাই জায়ের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা 6টা বলেছে দেখাও যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x অধিবৃত্তের ওপর x1 y1 ও x2 y2 বিন্দু দুটির সংযোজক জায়ের সমীকরণ হয় সেটা দেখাতে বলেছে, ঠিক আছে। একটা অধিবৃত্তের ওপর দুটো বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে, একটা অধিবৃত্তের ওপর দুটো বিন্দু স্থানাঙ্ক বলে দিয়ে যে সেই অধিবৃত্তের ওপর একটা অধিবৃত্তের ওপর দুটো বিন্দু স্থানাঙ্ক বলা আছে, একটা অধিবৃত্তের ওপর ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x অধিবৃত্ত বলা আছে, তার ওপর x1 y1 ও x2 y2 বিন্দু দুটির সংযোজক জায়ের, তাহলে দুটো জায়ের, এটা 6টা, এইটা যদি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x অধিবৃত্ত হয়, এটা যদি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x অধিবৃত্ত হয়, এখানে মনে করো x1 y1 আর এটা x2 y2 যদি হয়, x2, y2, এই দুটো বিন্দুগামী জায়ের সমীকরণ, একটা সমীকরণ দিয়ে দিয়েছে y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইজ ইকুয়াল টু 4ax, সেটা দেখাতে বলেছে, ঠিক আছে। এবার অধিবৃত্তের সমীকরণ কি? অধিবৃত্তের সমীকরণ y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, ঠিক আছে। এবার x1 y1 ও x2 y2 অধিবৃত্তের উপর অবস্থিত, x1 y1 x2 y2 বিন্দু দুটি অধিবৃত্তের উপর অবস্থিত, যেহেতু অবস্থিত তাহলে বিন্দুগুলো হয়তো পুট করলে স্যাটিসফাই করবে, তাহলে এটা হয়ে যাবে y1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax1, এইটা 1 নাম্বার, আর এটা হয়ে যাচ্ছে y2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax2, এটা 2 নাম্বার হয়ে যাচ্ছে। তাহলে এটা বিয়োগ করলে 1 মাইনাস 2 করলে 1 মাইনাস 2 করে পাই, 1 মাইনাস 2 করে পাই, যেটা 1 মাইনাস 2 করে যেটা পাচ্ছি y1 স্কোয়ার মাইনাস y2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax1 মাইনাস 4ax2, বা y1 মাইনাস y2 ইন্টু y1 প্লাস y2 ইজ ইকুয়াল টু 4a যদি কমন নেই, এটা x1 মাইনাস x2 হয়ে যাচ্ছে, y1 মাইনাস y2 ইন্টু y1 প্লাস y2 ইজ ইকুয়াল টু 4a কমন নিলে x1 মাইনাস x2 হয়ে যাচ্ছে, বা এইখানে ইজ ইকুয়াল টু যদি আমরা ভগ্নাংশ আকারে এটাকে সাজালে এটা হয়ে যাচ্ছে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু 4a বাই y1 প্লাস y2, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার দিচ্ছি আমরা, এটা 3 নাম্বার দিলে এবার কি বাকি থাকছে, এবার x1 y1 ও x2 y2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এটা থেকে আমরা ক্যালকুলেশন করে সিম্পলিফাই করে পেলাম। এবার x1 y1 x2 y2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে, এটা হয়ে যাবে y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে আমরা এখান থেকে যদি মাইনাসটা কমন নিয়ে নিই, এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই ওপর নিচে, বা হয়ে যাচ্ছে বা y মাইনাস y1 বাই x মাইনাস x1, এটাকে লিখতে পারি y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2।
এই পার্টটার সঙ্গে এইটার সঙ্গে এইটা সমান, আবার এইটার সঙ্গে এইটা সমান, তাহলে আমরা এর জায়গায় এই পার্ট এইটা বসিয়ে দিতে পারি। অতএব এটা 4 নাম্বার দিয়ে, এটা 4 নাম্বার দিয়ে যে 3 ও 4 থেকে পাই, এটা 4 নাম্বার দিয়ে 3 ও 4 থেকে পাই বলে আমরা একটা সিম্পলিফাই করতে পারি, যে সিম্পলিফাইটা সাহায্যে যেটা প্রমাণ করতে বলেছে সেটা আমরা সহজে নিয়ে চলে আসতে পারবো। অতএব 3 ও 4 থেকে পাই, 3 ও 4 থেকে পাই, 3 ও 4 থেকে যেটা পাচ্ছি এখানে মানটা পুট করে দিচ্ছি, এর জায়গায় এই মানটা পুট করবো, এইটা সমান এইটা সমান এইটা, এর মানটার সঙ্গে এই মানটা যে আছে এটা এই দুটো সমান, আবার এইটা সমান এইটা, তাহলে আসছে y মাইনাস y1 বা x মাইনাস x1 ইজ ইকুয়াল টু 4a বাই y1 প্লাস y2, এইটা এলো, বা এইখানে আসছে বা y ইন্টু y1 প্লাস y2 মাইনাস y1 ইন্টু y1 প্লাস y2 ইজ ইকুয়াল টু 4a ইন্টু x মাইনাস 4a ইন্টু x মাইনাস x1, বা এখান থেকে আসছে বা y1 প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার ইজ ইকুয়াল টু y1 স্কোয়ার, আরও পদ আছে, মাইনাস y1 y2 ইজ ইকুয়াল টু 4ax মাইনাস 4ax1, 4a, এবার এই y1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax1, y1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x1, এটা আমরা উভয় দিকে কেটে যাচ্ছে, এটা সমান আমরা দেখিয়েছিলাম আগে যে মানটা পুট করলে সমান হবে, ঠিক আছে। তাহলে এই মানটা আমরা বাদ দিচ্ছি, এটা ক্যান্সেল করলাম, তাহলে এখানে হয়ে যাচ্ছে বা y1 প্লাস y2 মাইনাস y1 y2 ইজ ইকুয়াল টু 4ax, মাইনাস দিয়ে যদি গুণ করি মাইনাস y1 মাইনাস y2 মাইনাস মাইনাসে প্লাস y1 y2 ইজ ইকুয়াল টু মাইনাস 4ax, এবার y স্কোয়ার যোগ করছি উভয় দিকে, y স্কোয়ার মাইনাস y1 মাইনাস y2 প্লাস y1 y2 ইজ ইকুয়াল টু y স্কোয়ার মাইনাস 4ax, এইটা আসছে y স্কোয়ার মাইনাস 4x, কী দেখাতে বলেছে y স্কোয়ার, ডান পক্ষে y স্কোয়ার মাইনাস 4x আছে, এখানে এই দুটো থেকে y কমন নিলে y মাইনাস y1, আর এখান থেকে মাইনাস y2 কমন নিলে y মাইনাস y1 থেকে যাচ্ছে ইজ ইকুয়াল টু y স্কোয়ার মাইনাস 4ax, বা এখানে y মাইনাস y1 কমন পড়ে থাকছে y মাইনাস y2 ইজ ইকুয়াল টু y স্কোয়ার মাইনাস 4ax, দেখো এটাই প্রমাণ করতে বলেছে, y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইজ ইকুয়াল টু y স্কোয়ার মাইনাস 4ax, এটাই প্রমাণ করতে বলেছে। দেখো তাহলে এখানে 6 পর্যন্ত হলো আজকের ক্লাস। আমরা যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। আজকে আমাদের 6 পর্যন্ত হলো, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব, ফিরবো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে আমরা 7 এর দাগের থেকে শুরু করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।